আপনারই তো দোষ আছে। আমি নিজেও যেহেতু খতিবদের সমালোচনা করা হয়, ইমামদের সমালোচনা করা হয়, আবার কখনো ইমামদের যথেষ্ট মর্যাদাও দেওয়া হয়, কিন্তু সামান্য কারণে আবার সে ইমামদের মর্যাদার চাদর কেড়েও নেওয়া হয়। মুসল্লি এবং সাধারণ মুসলমানদের ইমাম এবং খতিবদের সঙ্গে একটা গভীর নিবিড় সম্পর্ক থাকা দরকার। এই সম্পর্কটা কখন থাকবে? যখন প্রত্যেকের অবস্থাটা বুঝবে, জানবে। যিনি ইমামতি করেন, যিনি খতিবগিরি করেন, যিনি আলেম, তারও কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা আছে। শুধু দায়বদ্ধতা কমিটির কাছে নয়, সাধারণ মুসল্লিদের কাছে নয়। ইমাম খতিব আলেমদের দায়বদ্ধতা, ইমাম খতিব আলেমদের জবাবদিহিতার মূল জায়গা হচ্ছে আল্লাহমুখী জবাবদিহিতা। প্রত্যেক ইমাম, প্রত্যেক খতিব, প্রত্যেক আলেম সবার আগে তিনি চিন্তা করেন আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো কিনা। আবার সাধারণ মুসল্লিরা, সাধারণ মুসলমানেরা ইমাম সাহেবকে একরকম দেখতে চায়। এক্ষেত্রে সাধারণ মুসল্লিদের চাহিদা যেহেতু ভিন্ন ভিন্ন, সাধারণ মুসলমানের দৃষ্টিভঙ্গি যেহেতু ভিন্ন ভিন্ন, এক একজন ইমাম সাহেবকে এক একভাবে দেখতে চায়, এক একজন খতিব সাহেবকে এক একভাবে দেখতে চায়। কিন্তু ইমাম খতিবের যখন সমালোচনা হয় তো কমন একটা গালাগালি সবাই দেয়। একটু উল্টাপাল্টা করলেই, তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও ইমাম সাহেবকে লক্ষ্য করে তারা একটা কমন ডায়ালগ দিয়ে থাকে, কমন কথা বলে থাকে। সেটা কি? ইমাম সাহেব রাজনীতি শুরু করছে। কথা ঠিক না বেঠিক? ইমাম এবং খতিব আলেমের কোনো কাজ পছন্দ না হলেই আমরা একটা কমন কথা বলি যে ইমাম রাজনীতি শুরু করছে। এরপরে ইমামের কর্মকাণ্ডগুলোকে নানাভাবে, খতিব সাহেবের কাজকে নানাভাবে ভুল ব্যাখ্যা করে সমাজের নানা জনের কাছে পৌঁছে দিয়ে ইমাম সাহেবকে কালারিং করার চেষ্টা করে, ইমাম সাহেবকে ব্ল্যাকমেইলিং এর চেষ্টা করে, ইমাম সাহেবকে আয়ত্ত নেওয়ার চেষ্টা করে, ইমাম সাহেবকে নিজের মর্জি মতো চালানোর চেষ্টা করে, ইমাম সাহেবকে নিজের দলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চালাবার চেষ্টা করে, ইমাম সাহেবকে নিজের নেতা বা নিজের আনুগত্য করবার জন্য বাধ্য করে। অথচ ইমাম এবং খতিবের আল্লাহমুখী জবাবদিহিতার যে জায়গা, দায়বদ্ধতার জায়গা, এটা আমরা বুঝতেই চেষ্টা করি না। আমার আলোচনা একটু কঠিন মনে হতে পারে। আমি মনে করি যেহেতু এই আয়োজন ইমাম খতিবদের উদ্যোগে, সেহেতু ইমাম খতিব এবং মুসল্লিদের মধ্যে একটা বোঝাপড়া দরকার আছে, সমঝোতা দরকার আছে। আর সমঝোতা তখনই হয় যখন উভয় পক্ষ ছাড় দিতে পারে। আপনি যদি ইমাম সাহেবকে ছাড় দেন, ইমাম সাহেব যদি আপনাকে ছাড় দেয়, উভয় ছাড়ের মাধ্যমে একটা সমঝোতা হবে। কিন্তু ইমাম যেহেতু আল্লাহর কাছে জবাব দিবেন আগে, এই চিন্তা উনি আগে করে থাকেন, উনি আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোথাও ছাড় দিতে পারবে না। আপনি যদি এমন বিষয়ে ছাড় চান যে বিষয়ে ইমামকে আল্লাহ ছাড় দিবেন না, আপনি যদি এমন বিষয়ে আপোষ করতে বাধ্য করেন
যে বিষয়ে আপোষ করলে ইমাম খতিবের উপর আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনি যদি এমন বিষয়ে বক্তৃতা আপনার পক্ষে নিতে চান যে বিষয়ে বক্তৃতা দিলে ইমাম খতিবের উপর আল্লাহ নারাজ হয়ে যাবে, সে ইমাম খতিব চিন্তা করবে আল্লাহকে নারাজ করবে না আপনার সঙ্গে লড়াই করে মসজিদের চাকরি ছাড়বে। সত্যিকার অর্থে একজন ইমাম এবং একজন আলেম, একজন খতিব আল্লাহকে সন্তুষ্ট রাখবে, মসজিদ ছেড়ে বাড়ি চলে যাবে। ইমাম এবং খতিবদের দায় দায়িত্ব সম্পর্কেও আমরা খবর রাখি না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনার কাজ কি হুজুর? আজান দিবেন, নামাজ পড়বেন, একেবারে সোজা হয়ে চলবেন। দীর্ঘ সময় আমার আসলে বক্তৃতা করার মতো নাই হাতে। মূলত মাগরিবের পরে বয়ান করব ভাবছিলাম। আমাদের জামিয়া, লালবাগ জামিয়ার ছাত্র, এই সংগঠনের সাধারণ সম্পাদক, মহাসচিব, হুট করে আমাকে দুদিন আগে বললেন যে হুজুর এশার পরে বয়ান করতে হবে। পরে আমাকে শিডিউল পরিবর্তন করতে হইতেছে। এশার পরে বয়ান করার কথা উত্তরা, এরপরে সর্বশেষ টঙ্গীতে একটা ছাত্রদের প্রোগ্রাম আছে। আমি এশার পরে তো বসছি, তবে লম্বা আলোচনা আমি করতে পারবো না। আমি আবারও অনুরোধ করতেছি, মাঠে আমার যুবক ভাইয়েরা, পাওয়ারফুল যুবকদের বলি, সাহসী যুবক যারা আসো, আসো আসো, আর ঘোরাফেরা করো না। তোমাদের সামনে ঘোরাফেরা করতে দেখলে কষ্ট লাগে। একজন যুবকও হিম্মত সাহস বলা মাঠে বা রাস্তায় ঘোরাফেরা করবা না। আসো, যতক্ষণ পারো বসে বসে আলোচনা শোনো। কোরআনুল কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। ওলামা একরাম, ইমাম সাহেব, খতিব সাহেবরা আসেন। আয়াতের উপরে বিস্তারিত ব্যাখ্যা তাফসিরে আমি যাব না। আপনারা যেহেতু মুসল্লিরাও এখানে আসেন, হতে পারে মসজিদ কমিটির লোকজনও আসেন। আগে ইমাম সাহেবের বাধ্যবাধকতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা, এই বিষয়গুলো মুসল্লিদের বুঝতে হবে। এমন কোন বিষয় যদি আসে, ইমাম সে বিষয়ে আল্লাহর কাছে জবাব দিবেন। তা আপনি যতই চাপাচাপি করেন, ইমাম কিন্তু সে বিষয়ে আপনার সঙ্গে আপোষ করবে না, তারটা বলবেই।